কোনোদিন ঝগড়া ঝামেলা এই ধরনের কিচ্ছুই ছিল না, না, কারোর সাথেই হয় না ইনশাল্লাহ। কিন্তু অনেক স্নেহ করতেন আপনি। আমার বয়সের বড় হলেও কিন্তু বন্ধুর মতো চলাফেরা করছেন। আসসালামু আলাইকুম। আজকে চিন্তা করছিলাম কোনো ভিডিও বানাবো না, কিন্তু ভিডিওটা বানানো হচ্ছে একটা কারণে। এই ভিডিওটা হবে যতদিন আমার ফেস থাকবে, যদি কেউ উড়িয়ে না দেয় ততদিন এই ভিডিওটা স্মৃতি হয়ে থাকবে। এই ভিডিওটা লাস্ট ভিডিওটা। জুয়েল ভাই আমাদের চট্টগ্রাম ছেড়ে ঢাকা চলে যাচ্ছে না, বিশ্বাস করেন আমার অনেক খারাপ লাগতেছে। এখন যদি আমি কান্না করি, মেয়ে মানুষের মতো মনে করবে অনেকে, বিশেষ করে অনেক কান্না আসতেছে আমার। না, এখানে তো আসলে অনেক দিন ছিলাম এবং একসাথে অনেক চলাফেরা করছে, অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে, এটা আসলে বলার মতো না। আপনি, মোজাহের, রবিন ভাই, আজাদ ভাই, এরপরে আরো অনেকেই আছে। হ্যাঁ, তো কোনো কিছুই তো আসলে ভোলার না। হ্যাঁ, এখান থেকেই তো উঠছি। পাশাপাশি চট্টগ্রামের মানুষ এত আন্তরিক ছিল, এখনো চট্টগ্রামের মানুষের সাথে আড্ডা দিতেছি, বিয়ে খাইতে আসছি তাও এখানে। মানে এটা ঋণ কখনো আমি শোধ করতে পারবো না। আমি জুয়েল ভাই আজকে এই চট্টগ্রাম থেকে। আমার সবচেয়ে বেশি মনে পড়ে যখন আপনার একটা পেজ ছিল ব্রেন ম্যাচের 001, তখন 4 লক্ষ নাকি 5 লক্ষ মেবি ছিল, ফলোয়ার ছিল। তখন থেকে একটা সম্পর্ক ছিল। যখন জুয়েল ভাই আপনি যখন ইনফরমেশন ভিডিওগুলো বানাচ্ছিলেন, রেলের মধ্যে কিভাবে রেল চলবে, কিভাবে অ্যাক্সিডেন্ট করবে, মানুষ কিভাবে চলাফেরা করবে, ওই ভিডিওগুলো করতেন। তখন মানবিক কাজগুলো করতেন না। তখন থেকে আমরা এমন জায়গায় বসতাম, মশার কামড় খেয়েছি, মনে আছে আপনার? মনে আছে, শীতের মনে মধ্যে জামা নিয়ে নাই, সেটাই। বসে আড্ডা দিছি দীর্ঘক্ষণ। দীর্ঘক্ষণ। মনে আছে কষ্টগুলো? সেটাই। অনেক স্মৃতি, অনেক স্মৃতি। জুয়েল ভাই, মুজাহের ভাই, আমি এবং আমার বন্ধু আরিফ, আরিফ, হ্যাঁ। আমরা 4 জন এমন ভাবে ছিলাম, মনে হয়েছিল আমরা এক মায়ের 4 সন্তান। এমন না, মনে হয়েছিল। এখনো আসলে আমরা এইভাবেই আছি। আমাদের তো কারো সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই, কোনো কিছু নাই, আমরা এইভাবেই থাকবো। সম্পর্কটা এরকমই থাকা উচিত। তবে কি আমাদের চট্টগ্রামের আপনার সহযোগিতা আর পাবে না? না, পাবে না কেন? আসলেই মানে যেখানে যাব সেখানেই তো কাজ করব আসলে। এখানে আপনারা আছেন যারা, তারা কাজ করবেন পাশাপাশি। আপনি 2টা বছর আমাদের চট্টগ্রামের মানুষদের যেভাবে সেবা করছেন, হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিছুটা ভুল করছেন। এটা আমি নিজ থেকে বলি, আপনি নিজ থেকে বলেন, রবিন ভাই নিজ থেকে বলে, আরেকজন নিজ থেকে বলে। মানুষ বলতে ভুল, মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে না। হ্যাঁ। ঠিক আছে, মানুষ মাত্র ভুল হবে, এটা ভুল স্বাভাবিক। হবে। তবে একটা জিনিস, একটা পর্যায়ে গিয়ে একটা মানুষ আমাদের চট্টগ্রাম থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, এটা এই জিনিসটা হয়তো আপনি যাওয়ার পরে বুঝতে পারবেন। আপনি যাওয়ার পরে শূন্যতা সেই বুঝতে পারবে যে আপনি এক জায়গায় দাঁড়িয়ে 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, যেভাবে পারেন, যার যতটুকু সহযোগিতা দরকার ছিল ততটুকু আপনি করছিলেন। আমি দেখছি আপনি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছিলেন, অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে কাজ করছিলেন এবং সফল হয়েছেন। চেষ্টা কিন্তু করছি। আমার এখন বেশি খারাপ লাগতেছে যে আমরা তো করতে পারি না। আমি ছোট মানুষ, আমি কোনো কোটিপতি না, বা কোটিপতির ছেলেও না, বা আমি লক্ষপতির ছেলেও না। আমি সাধারণ আপনাদের সাথে থাকতে থাকতে ছোটখাটো ভিডিওগুলো বানাইতাম এবং আপনাদের সহযোগিতায় আজকে এতটুকু আসছি। আমাকে যখন ক্লাবে এখন উঠছি, বিয়ে খেতে উঠছি, 2-1 জনে কথা বলতেছে, এটা সবগুলো আপনাদের জন্য নাকি? তো এই ঋণ কখনো শোধ করার মতো না। না ভাই, আমি কখনো চট্টগ্রামবাসীর ঋণ শোধ করতে পারবো না। চট্টগ্রামবাসীর পাশে না থাকলে আমি দাঁড়াইতে পারতাম না, এটা সত্য কথা। আমি যতদিন বেঁচে আছি এই চট্টগ্রামবাসীর কথা আমার মনে থাকবে। আর কোনো ভুল করে থাকলে আপনারা অবশ্যই ক্ষমা করবেন। আবারও বলতেছি, মানুষ ভুলের ঊর্ধ্বে না। আমিও মানুষ, চলাফেরায়, আচার আচরণে অনেক সময় অনেকেই কষ্ট পেয়েছেন, আর তাদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি চট্টগ্রামের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া থাকবে। আপনাদের কলিজা এত বড়। থ্যাংক ইউ। আপনাকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে পারি নাই, সবচেয়ে এটাই দুঃখ আমার। মুজাহির ভাই আমার বাড়িতে গেছে, আপনাকে আমি নিয়ে যেতে পারি না। আপন ভাইয়ের মতো মনে করছিলাম আপনাকে। যখন শুনলাম আপনি চট্টগ্রাম ছেড়ে চলে যাবেন, তখন আমার বুকটা বাড়ি যাচ্ছিল, তখন আমার বুকটা বাড়ি যাচ্ছিল। আমি কোনোভাবে বুঝাতে পারি নাই। আপনার সাথে আমার কোনোদিন ঝগড়া ঝামেলা এই ধরনের কিচ্ছুই ছিল না, না, কারোর সাথেই হয় না ইনশাল্লাহ। কিন্তু অনেক স্নেহ করতেন
আপনি আমার বয়সের বড় হলেও কিন্তু বন্ধুর মতো চলাফেরা করছেন। আমি যেভাবে আপনার সাথে সময় কাটিয়েছি, আপনি যেভাবে আমার কথায় একটা ফোনে যখন সাড়া দিতেন, তখনই আমার এগুলো মনে পড়লে কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। একদিন আমার বাড়ির সাথে নিতে যাবেন আপনি? ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই আপনাদেরও দাওয়াত থাকলো, আপনারাও আসবেন, ঢাকায় আসবেন, আমার বাসায় আসবেন, ঠিক আছে? ভালো থাকবেন ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ দেখা হবে। আবার দেখা হবে। ঠিক আছে, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।